প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার নিউজে সকলকে স্বাগত জানাই। আজ 25শে অগাস্ট 2026। এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি সারা দেশ জুড়ে যা লক্ষ্য করা যাচ্ছে, মৌসুমি বায়ু মোটামুটিভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে। এই কারণে প্রচুর পরিমাণে মেঘমালা সঞ্চার হচ্ছে এবং থেকে থেকে অনেক জায়গাতেই বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, যার কারণে বিক্ষিপ্তভাবে দেশের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ 25শে অগাস্ট সারাদিনে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে মৌসুমি বায়ু দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং মোটামুটি সক্রিয়তা যা দেখাচ্ছে, তার কারণে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগেরও কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও আগামীকাল 26 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত আবহাওয়ার যা পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া যাচ্ছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে। অনেক বিভাগেরই অনেক জায়গাতে বিক্ষিপ্তভাবে থেকে থেকে বৃষ্টিপাত হবে, কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 28 তারিখ মধ্যরাত বা 28 তারিখ রাত থেকে 29 তারিখ সারাদিন এবং 30 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের একটা লক্ষণ দেখা যাচ্ছে। ভারী বৃষ্টিপাত হতে পারে 28-29 তারিখ থেকে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানার জন্য আজ 25শে অগাস্ট ভোর থেকে দেখা যাচ্ছে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে পঞ্চগড় এবং তার আশেপাশে। বরিশাল বিভাগের বরগুনা, কুয়াকাটা, কলাপাড়া এবং এদিকে হাতিয়া, সন্দ্বীপ, মনপুরা এবং এদিকে ফেনী, নোয়াখালী, এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ ভোরের দিকে লক্ষ্য করা যাচ্ছে। সিলেট বিভাগের সিলেট, ছাতক, সুনামগঞ্জ, ময়মনসিংহ বিভাগের কয়েকটি জায়গাতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকালের দিকে বরিশাল বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় উপকূলবর্তী এলাকাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগের পঞ্চগড় এবং ঠাকুরগাঁওয়ের আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং পরবর্তী সময়ে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, তবে ঝিরিঝিরি বৃষ্টিপাত অনেক জায়গায় হওয়ার সম্ভাবনা, বিশেষ করে উপকূলবর্তী বরিশাল বিভাগের কুয়াকাটা, কলাপাড়া, বরগুনা, এদিকে হাতিয়া, মনপুরা, সন্দ্বীপ এবং ফেনী, নোয়াখালী, এই সমস্ত জায়গায় হতে পারে। দিনের বেলাতে কুমিল্লা এবং তার আশেপাশে হালকা বৃষ্টিপাত, বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিকেলের দিকে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, এছাড়াও চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় থানচি, রোয়াঞ্চড়ি, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময় বিকেলের দিকে সিলেট বিভাগের দু একটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত হতে পারে। মৌলভীবাজার সহ শ্রীমঙ্গল, কুলাউড়া, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ত্রিপুরার বিস্তীর্ণ এলাকাতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। বিকেলের দিকে রংপুর বিভাগের এদিকে ঠাকুরগাঁও, লালমনিরহাট, দেবীগঞ্জ, বোদাট, পঞ্চগড়, বীরগঞ্জ, নীলফামারী, এই সমস্ত জায়গায়, এছাড়া এদিকে খালিশা, চাপানি, কালীগঞ্জের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। রাজশাহী বিভাগে বিকেলের দিকে নওগাঁও, নাচল, রাজশাহী, নাটোর, এই সমস্ত জায়গায়, এছাড়া পাবনার আশেপাশেও বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। ঢাকার বিস্তীর্ণ এলাকায় গাজীপুর, হোমনাথ এবং তার আশেপাশের অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত। নরসিংদী, আড়াইহাজারি, বাঞ্ছারামপুর, রায়পুর, শিবপুর, এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রপাত সহ লক্ষ্য করা যাচ্ছে এবং রাতের দিকে হালকা বৃষ্টিপাত সিলেট বিভাগে হতে পারে। সিলেট, জাকিগঞ্জ, কুলাউড়া, এছাড়াও এদিকে ছাতক, সুনামগঞ্জ, নেত্রকোনার আশেপাশে ময়মনসিংহ বিভাগে দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং রাতের দিকে ময়মনসিংহ বিভাগের সুনামগঞ্জের আশেপাশে উল্লেখযোগ্যভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল ভোর পর্যন্ত যা দেখা যাচ্ছে, রংপুর বিভাগেও আগামীকাল 26শে অগাস্ট ভোরের মধ্যে পঞ্চগড় এবং তার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বরিশাল বিভাগে বরগুনা সহ এদিকে কুয়াকাটা, কলাপাড়া, মতবাড়িয়া, জিয়ানগর, রাজীবপুর, বাগেরহাট, চিতলমারী, মংলা, বরিশাল, বুরহানুদ্দিন, দশমিনা, এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল 24 ঘন্টার বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে বৃষ্টিপাত হলেও থেকে থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। দেশ জুড়ে আপেক্ষিক আর্দ্রতা, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা যথেষ্ট বেশি রয়েছে, তাই বৃষ্টিপাত হবে, তবে চ্যাপচ্যাপে গরমও থাকবে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর। গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রতিদিন নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।